আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আমার হাজব্যান্ড প্রবাসী, উনি মাসনা বিবাহ করতে চাচ্ছেন, আল্লাহ তাকে তৌফিক দান করেন। মাসনা মানে একাধিক বিয়ে, দ্বিতীয় বিয়ে। মাসনা মানে দুই দুই। তো বহু বিবাহ করতে চাচ্ছেন, 2 করবেন, 3 করবেন, 4 করবেন, জায়েজ রয়েছে, কিন্তু 3টি শর্ত রয়েছে, ভালো করে মনে রাখবেন। একটি হচ্ছে ঈমানি শক্তি, একটি হচ্ছে শারীরিক শক্তি, আর একটি হচ্ছে আর্থিক শক্তি। এই 3 শক্তি সামর্থ্য যদি থাকে, ঈমানি শক্তি হচ্ছে ইনসাফ, সুবিচার করা, অবিচার না করেন বিবিদের মাঝে। আর শারীরিক শক্তি হচ্ছে যে আপনি আপনার স্ত্রীদেরকে গুনাহ থেকে বাঁচাবেন, যাতে করে আপনার ছত্র ছায়ায় থেকে তারা পাপে লিপ্ত না হয়। তাদের শারীরিক হক আদায় করতে পারছেন না, অক্ষম আপনি, মোটেই জায়েজ নেই। তারপরে তৃতীয় শক্তি হচ্ছে আর্থিক শক্তি। দুটো স্ত্রীকে দুটো কমপক্ষে বাড়ি করে দিতে পারবেন, দুটো ফ্ল্যাট নিতে পারবেন। এই নয় যে একই বাড়িতে একই উঠানে রেখেছেন, পাশাপাশি রুমে আর রাত দিন ঝগড়া চলতে আছে, ফিতনা ফাসাদ চলতে আছে, অশান্তি, আপনি অশান্তিতে, আপনার স্ত্রীর অশান্তিতে, না, মোটে এইভাবে করবেন না। জি। তো উনি মাসনা করতে চাইছেন, উনি কি দ্বিতীয় বিয়ে করতে পারবেন? শরীয়তে জায়েজ রয়েছে, কিন্তু শর্তগুলি বললাম। শর্ত যদি পুরা থাকে তো জায়েজ, বরং ভালো, অনেক সমস্যার সমাধান হবে। আর যদি শর্ত পুরা না থাকে তাহলে জায়েজ নয়। উনি ঠিক মতো আমার হক আদায় করতে পারছেন না, আপনার হক আদায় করতে পারছেন না, সময় দিচ্ছেন না, 2 বছর পর পর যায় 1 মাস, আর আবার 2-3টে বিয়ে করে রাখবে। হ্যাঁ, আসলেই আবার মাসনা বিয়ে করতে চাচ্ছেন, তাহলে এরা আসলে গাফিল দিন সম্পর্কে। আর অধিকাংশ যারা এই বিয়েতে, বহু বিবাহতে উৎসুক, তারা ওই রকম মুত্তাকি পরেজগার হতে পারছেন না। মুশকিলটা হচ্ছে আজকালকার জামানায়, যার ফলে তারাও শান্তি পাচ্ছেন না। আর যাদেরকে বিয়ে করছেন, যেসব নারীদেরকে, তাদেরকেও শান্তিতে রাখতে পারছেন না। পারিবারিক একটা অশান্তি হয়ে যাচ্ছে। যদি তাকওয়া থাকতো উভয় পক্ষ থেকে, তাহলে বহু বিবাহতে শান্তি ছিল, বহু সমস্যার সমাধান ছিল। এটি কোনার জন্য জায়েজ, যেমনটা বললাম, শর্ত যদি বিদ্যমান থাকে জায়েজ, আর না হলে না জায়েজ। জি, যেমন অপরাধ বাড়বে তেমন গুনাহ বাড়বে।